কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম ফালাক। সারা জীবন তো তাফসীর আমরা করেছি, আপনারা শুনেছেন, আজকে তাফসীর আপনারা করবেন ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম ইয়াসিন, সূরার নাম আর রহমান, সূরার নাম মাশাআল্লাহ। জানেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফালাক। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে, এই সূরার মধ্যে 23টি শব্দ আছে, এই সূরার মধ্যে 71টি অক্ষর আছে। কোরআনের প্রত্যেকটি সূরার একটা লক্ষ্য উদ্দেশ্য আর প্রেক্ষাপট আছে। এই সূরা ফালাকের লক্ষ্য উদ্দেশ্য আর প্রেক্ষাপট আপনাকে শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া, এই পৃথিবীতে বিপদে আপদে অসুস্থতায় সর্ব মুহূর্তে তোমাকে সাহায্য করার জন্য শুধু একজন রব আছেন, যেই কোনো সময় যেই কোনো বিপদে তিনি তোমাকে সাহায্য করতে পারেন। তিনি কে? আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। বলো কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী আপনি বলুন, আপনি আল্লাহর নবীকে বলছেন আপনি সাহায্য চান আল্লাহর কাছে। নবীরা সাহায্য চায় আল্লাহর কাছে, পীরেরা সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, ওলিরা সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, আর আপনি সাহায্য চাইবেন মাজারওয়ালার কাছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর কাছে সাহায্য চায়, নবীরা যেখানে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ওলি আউলিয়া যাদেরকেই বলেন না কেন, পীর মুর্শিদ যাদেরকেই বলেন না কেন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। পৃথিবীর মানুষ যেই কোনো বিপদে পড়ো মনে রেখো আল্লাহ ছাড়া তোমার সাহায্যকারী নেই। ঠিক কি না? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সাহায্যকারী নেই। আমরা একটা ধোঁকায় পড়ে আছি, ধোঁকায়। আমরা একটা ধোঁকায় পড়ে আছি, ধোঁকা। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা সারা দুনিয়াটা একটা ধোঁকা, তুমি একটা ধোঁকায় পড়ে আছো, তুমি ধোঁকায় পড়ে আছো। কোন ধোঁকায়? যেই আল্লাহ তোমাকে মাসে একদিন সাহায্য করে, মাসে একদিন, বছরে একবার, প্রতিদিন একবার, প্রতি ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যেই আল্লাহ তোমায় সাহায্য করে সেই আল্লাহকে তুমি ভুলে আছো। ঠিক কি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, মায়া করে বলেন, ভালোবেসে বলেন। কথাগুলো যখন বলবো আপনি মনে করবেন আপনাকে বলছি। আরে আপনি ডানের জনকে দেখার সুযোগ নেই, আপনি বামের জনকে দেখার সুযোগ নেই তো ভাই, আরেকজন কি করছে সেটা দেখার সুযোগ কোথায়? আর আপনি কি করছেন আপনার হিসাব দিতেই তো আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। ঠিক না? আমি যা বলবো আপনি মনে করবেন আমি আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছি? যেই আল্লাহ সাহায্য না করলে 1 মিনিট বেঁচে থাকার কোনো ক্ষমতা তোমার নাই। আপনি আমি ঠিক যেই মুহূর্তে আমাদের চেয়ারম্যান সাহেব সম্ভবত বলেছেন যে আমরা এখানে সুস্থ অবস্থায় আসতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেছেন না? কথাটা অনেক হিকমতপূর্ণ কথা। প্রিয় ভাই আমার, আপনি যে আসতে পেরেছেন, আপনি যে বসতে পেরেছেন, আপনি যে কথা শুনতে পাচ্ছেন, আপনি যে বক্তাকে দেখতে পাচ্ছেন, আপনি যে এখনো সুস্থ অবস্থায় বসতে পেরেছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলেও এটার শুকরিয়া আদায় হবে না। আমি মাঝে মাঝে বলি, হসপিটালে যাবেন, হসপিটালে আপনাকে কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। কেমন আছেন? আরে গরিবের খবর নেয় কে? এই হলো আমাদের উত্তর। গরিবের খবর নেয় কে? কেমন আছেন? আরে আসি রে ভাই কোন রকম। কেমন আছেন? না রে ভাই না, বেশি ভালো নাই রে ভাই। কেমন আছেন? আসি কোন রকম, দিনে চলি, রাতে ঘুমাই, চেয়ারে বসে টেবিলে খাই, এইভাবে জীবন কাটাই। ওর মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হয় না, কারণ ও জানে না যে ও আল্লাহর কত নিয়ামতের ভিতরে আছে। কুয়েতের আমার এক পরিচিত লোক 60টা বছর কুয়েতে ছিল, 60 বছর। 60 বছর পরে দেশে এসেছে, কিডনিতে সমস্যা। ডাক্তারকে ডাক দিয়ে ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আমার অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে সব বিক্রি করেন,
আমার বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ওখানে ওখানে জায়গা কিনে রেখেছি, 60 বছরের সব ইনকাম সব বিক্রি করে আমার এই কিডনির সুস্থতার ব্যবস্থা করেন। আমার টাকা লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার সুস্থতা লাগবে, কারণ দুনিয়াতে সুস্থতার চেয়ে বড় নিয়ামত নাই। সহিহ বুখারীতে হাদিসটি আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। হাদিসটি এই কথা বলা যাবে না মামা, কথা বলা যাবে না, আমার আলোচনা একদম টোটাল কথা বলা যাবে না, উঠার বসা করা যাবে না। যারা লাইভ দিয়েছেন, ক্যামেরা দিয়েছেন, ব্যাস আর উঠা বসা করা যাবে না, বসেন, এদিকে বসেন। সহিহ বুখারীতে হাদিসটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। এই তামাম দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এই তামাম দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আস-সিহাতু সুস্থতা, দুই, আল ফারাগু সময়। এক নম্বরে সুস্থতা, সুস্থ থাকতে বান্দা আল্লাহকে চিনে না, সুস্থ থাকতে বান্দা তার মালিককে চিনে না, সুস্থ থাকতে বান্দা তার খালিককে চিনে না, সুস্থ থাকতে বান্দা তার রবকে চিনে না, ঠিক কি না? আরে ভাই, কি দিয়ে তোমাকে বুঝাই, কি দিয়েছি বুঝাই? তুমি যেই অবস্থায় সুস্থ এখানে বসে আছো আর আমি সুস্থ কথা বলছি, বহু বক্তার সঙ্গে উত্তরবঙ্গে মাহফিল করে, মাহফিল শেষ করে আমি ফেরি এসেছি, কিন্তু আমার আগের বক্তা ফেরি ঢাকা পর্যন্ত আসতে পারে নাই, পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বহু বক্তা মাহফিল করে স্টেজ থেকে নেমেছে, বহু প্রধান অতিথি, বিশেষ অতিথি মাহফিল করে স্টেজ থেকে নামতে দেরি হয়েছে, স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হয় নাই। আরে তুমি দেখো নাই গত বছর করোনায় কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে এই মাটির তলে আছে, মাটির তলে। আর এই মাটির তলে আছে বহু ডাক্তার, মাটির তলে আছে। তুমি যে জীবিত আছো আল্লাহর দয়ায় বেঁচে আছো, ঠিক না? বলো আমাকে, কয়দিন তুমি সেজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেছো, রব তুমি এমন আমাকে নিয়ামত দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে সেই নিয়ামত দাও নাই। তোমার কি কদর আছে? তোমাকে যে আল্লাহ দুটি চোখ দিয়েছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সারা দুনিয়া বিক্রি করে এই দুটি চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। সারা দুনিয়া বিক্রি করে যদি দাও, আর সেই চোখ দিয়ে তুমি এত বড় নাফরমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই দুনিয়ার মানুষ বড় নাফরমান, এই দুনিয়ার মানুষ বড় নাফরমান। কে বলছে? কে কে? আপনারা ঘুমায় গেছেন? কথা বলতে হবে। ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন? দুই হাত তুলে দেখান। 2-3 জন ঘুমাইছে, 2-4 জন ঘুমাইছে দেখা যায়। জেগে আছেন তো? কথা বলতে হবে। রাজি আছেন? এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই। তাকবীরটা দেওয়াটা অন্তত শিখাই। তাকবীর দেওয়ার জন্য 1 নম্বর হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত দিয়ে তুলবেন। 2 নম্বরে যাদের মুখে পান বেশি আছে, বাড়িতে গিয়ে তাকবীর দিয়ে, এখানে তাকবীর দিয়া কোনো সাদা জামাওয়ালা লাল বানানোর দরকার নেই। হাত খুলে, মুখ খুলে, প্রাণ খুলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন, বান্দা, এই আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বেশি দয়া করেছেন, সেই আল্লাহই বলছেন, আসমানের নিচে জমিনের উপরে মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই, ঠিক কি না? তুমি নাফরমান, তুমি। আর আমি তোমাকে বলছি, তুমি একটা আস্তা নাফরমান। তুমি কত বড় নাফরমান তুমি জানো? তুমি নামাজের টাইম হলে তুমি বলছো, হুজুর খেলতেছি তো, হুজুর খেলা দেখতে আসি, হুজুর খেলছি, সময় পাই নেই হুজুর। নামাজের কথা বললে হুজুর দোকানে কাস্টমার, সময় পাই না হুজুর চাকরি করি তো, সময় পাই না হুজুর, ব্যবসা করি তো, সময় পাই না। যেই আল্লাহ তোমাকে ব্যবসার সুযোগ দিয়েছেন সে আল্লাহর জন্য সময় পাও না। যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য সময় পাও না। যেই আল্লাহ তোমাকে চাকরির সুযোগ দিয়েছেন সে আল্লাহর জন্য তোমার সময় হয় না। আরে তোমার মতো নাফরমান পৃথিবীতে আরেকটা নাই। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। মাহফিলে গেলেই কয়, হুজুর একটু নামাজের ওয়াজ করেন, হুজুর একটু নামাজের কথা বলেন, হুজুর একটু নামাজের কথা বলেন। আর আমরা বুঝি না মুসলমান
মুসলমানের বাচ্চা, তারা আবার নামাজের ওয়াজ করা লাগে। কই আর্জেন্টিনার খেলা দেখার জন্য তো ওয়াজ করা লাগে না? কই ব্রাজিলের খেলা দেখার জন্য তো তোমাকে ওয়াজ করা লাগে না? কই কি দুই পক্ষে কই ঠিক ঠিক করো নাকি? ঘটনা কি? আরে তুমি ওই খেলার মজা বুঝেছো, তুমি ওই খেলা দেখার মজা বুঝেছো, কিন্তু আল্লাহর সামনে সেজদায় পড়ে চোখের পানি ফেলার মাঝে কি যে আনন্দ আর মজা, এটা তুমি বুঝো না, ঠিক কিনা? তুমি জানো তুমি কাকে বলছো? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, সে আল্লাহর জন্য তোমার সময় হয় না? মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মুয়াজ্জিনের কথা নয়, এটা তোমার রবের কথা। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা মুয়াজ্জিনের কথা নয়। মুয়াজ্জিন একটা মাইক, এটা তোমার রব তোমাকে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো, ওটা তোমার মুয়াজ্জিনের কথা নয়, এটা তোমার মালিক তোমাকে বলছে। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তোমার দোকানের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার ব্যবসার চেয়ে, তোমার খেলার চেয়ে, তোমার তামাম দুনিয়ার সব ব্যস্ততার চেয়ে আল্লাহর হুকুম বড়। সব ছেড়ে আল্লাহর হুকুমে যেতে হবে, ঠিক কিনা? তোমাকে আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে। তোমাকে যদি পারতাম কলিজা খুলে বুঝাতাম, যদি আমার তৌফিক থাকতো, আমি তোমার কাছে গিয়ে তোমার হাতটা ধরে তোমাকে বলতাম, বন্ধু তুমি যে মেসি আর নেইমারের জন্য দোয়া করো, তুমি যে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে লাফালাফি করছো, তুমি যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য ঝগড়া করছো, তাদের জন্য টাকা উড়াচ্ছ, তাদেরকে ভালোবাসছো, আমি যদি তোমাকে বুঝাতে পারতাম, আবার কলিজা খেলে তো খুলে তোমাকে বুঝাতাম যে তোমার জন্য তোমার আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? চিনে তোমার নেইমার তোমাকে চিনে? তো তোমার মেসি তোমাকে চিনে? তাহলে তুমি এত মূর্খ কি করে হলে? ইন্টারনেটে দেখলাম সে বলছে আর্জেন্টিনা যদি কাপ না পায় বিয়া। কিসের বিয়া? আপনার ইন্টারনেটে আছে, দেখবেন। দেখছেন? কে কে দেখছেন? হাত দেখেন। মাশাআল্লাহ, বাবা বাবা আছে। সে বলছে আমি বিয়েই করবো না, আর্জেন্টিনা কাপ না পাইলে বিয়ে করবো না। যদি আমার মা আর বাপ জোর করে বিয়ে করাইয়াও দেয়, বিয়ে করবো, মাগার ছেলে আর মেয়ে ছেলে মেয়ে নিবে না। আর আমি বলি তোমার মতো মূর্খের কাছে মেয়ে বিয়া দেয় কোন বেকুবে, ঠিক কিনা? তুমি আর্জেন্টিনা কাপ নাইলে বিয়ে করবা না, তো তোমার মতো মূর্খের বিয়ে করার দরকার আছে? কথা বলেন। আর একজনকে দেখলাম সে দোয়ার আয়োজন করছে। দোয়ার আয়োজন, তো সাংবাদিক জিজ্ঞেস করে কিসের দোয়ার আয়োজন? দোয়ার আয়োজন করছে, নেইমার অসুস্থ হয়ে গেছে, তার জন্য একটু দোয়ার আয়োজন। নেইমারের জন্য, নেইমারের জন্য দোয়ার আয়োজন করে দোয়ার ব্যবস্থা করছে। তোমার দোয়ায় তো কেল্লা ফতে আছে না গেছে? তো লাভ কি হয়েছে তোমার দোয়া দিয়া? আর তুমি কার জন্য দোয়া করছো? একজন অমুসলিমের জন্য। তুমি কার জন্য দোয়া করছো? একজন খেলোয়াড়ের জন্য। আমাকে বলো, এই মাসে কয়বার তোমার বাপের জন্য দোয়া করেছো, তোমার মায়ের জন্য দোয়া করেছো? তুমি এত অযোগ্য সন্তান, মায়ের জন্য দোয়া নাই, বাবার জন্য দোয়া নাই, তোমার খেলোয়াড়ের জন্য দোয়া আছে, ঠিক কিনা? বলো, তোমাকে কি দিয়ে বুঝাই? বিশ্বাস করো, তোমার প্রতি সবচেয়ে বেশি দয়া যার, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তুমি আমি আল্লাহর কাছে যে সাহায্য চাইবে, কখন তোমার সাহায্য লাগবে? পৃথিবীর সবাই ঘুমায় যায়, পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি দিনেও জাগ্রত থাকি, রাতেও জাগ্রত থাকি, একটু তন্দ্রায় পর্যন্ত যাই না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জাগ্রত থাকি। তোমার কখন কি লাগবে বান্দা, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে বলো, বান্দা আমার কাছে বলো। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, একবার দুইবার তিনবার যত বেশি চাইবেন তত বেশি রাগ করবে। আর আল্লাহ বলেন বান্দা, আল্লাহ এমন এক রব,
তুমি যত চাইবে রাগ তো করবেই না, বরং তুমি যত চাইবে আল্লাহ তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। বরং না চাইলে আল্লাহ রাগ করেন।